স্পন্ডাইলোসিস যেটা বলা হয়, অতিরিক্ত টাইট হয়ে যায়, স্লাউচিং এরকম ভাবে বসে থাকে। বডির যে বায়োমেকানিক্যাল অ্যালাইনমেন্ট সেটি ভুল হয়ে যায়। 20-20-20 রুলস, দীর্ঘদিন বসে বসে এরকম পশ্চার চলে আসবে। আজকের পর্বে আমরা কথা বলবো পশ্চার প্রবলেম সম্পর্কে। এই যে আমরা প্রতিনিয়ত দাঁড়াচ্ছি, হাঁটছি, বসছি, এর কারণেও কি আমাদের কোনো সময় ব্যথা হতে পারে বা আরও অনেক ধরনের সমস্যা আসতে পারে? এই বিষয় নিয়ে আমরা আজ কথা বলবো। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের কনসালট্যান্ট ফিজিওথেরাপিস্ট আলো মণ্ডল। আপনাকে স্বাগত জানাই। নমস্কার, আমি আলো মণ্ডল, আমি গৌরীদেবী হসপিটালের একজন ফিজিওথেরাপিস্ট। প্রথমেই জানতে চাইবো, আমরা যে দৈনন্দিন জীবনে দাঁড়াচ্ছি, হাঁটছি, বসছি, এর মধ্যে কি কোনো প্রবলেম রয়েছে যেটা আমাদের শরীরের মধ্যে এফেক্ট ফেলতে পারে? হ্যাঁ, অবশ্যই। আমাদের দৈনন্দিন জীবনের কিছু ভুল বসার ফলে বা ভুল পশ্চারে দাঁড়ানোর জন্য আমাদের বডির যে বায়োমেকানিক্যাল অ্যালাইনমেন্ট সেটি ভুল হয়ে যায়। তার জন্য আমাদের এক সাইডের মাসেলগুলো অতিরিক্ত প্রেশারে থাকে বা অতিরিক্ত চাপ ক্রিয়েট করে, আর আরেক সাইডের যে মাসেলগুলো সেইগুলো লুজেনিং হয়ে যায়। তার ফলে আমাদের পশ্চারাল ইনস্টেবিলিটি বা মাসেল ইনস্টেবিলিটি দেখা যায়। মানে এর মধ্যে একটা কানেকশন রয়েছে, আমাদের হাঁটা চলা, এর মধ্যে একটা কানেকশনও রয়েছে, আবার এফেক্টও করছে। অবশ্যই। ঘাড়, কাঁধ বা কোমরে ব্যথার সাথে কি ভুল পশ্চারেরও কোনো কানেকশন রয়েছে? অবশ্যই। আমরা যদি একটানা ভুল পশ্চারে বসে থাকি, যেমন আমরা ক্রস সিটিংয়ে অনেকক্ষণ বসে থাকলে আমাদের পেলভিক ইনস্টেবিলিটি দেখা যায়। তার সাথে সাথে আমরা যদি ভুলভাবে দাঁড়াই, যেমন টামি আমাদের এগিয়ে রাখা বা পেলভিক টিল্ট করে রাখা, তার ফলেও আমাদের পশ্চার অ্যালাইনমেন্ট ভুল হয়ে যায়। হাঁটার সময় যেমন অতিরিক্ত ঝুঁকে হাঁটা বা নিচে ফোনের দিকে তাকিয়ে হাঁটা বা নিচের দিকে অতিরিক্ত ঝুঁকে হাঁটলে আমাদের পশ্চারের অ্যালাইনমেন্ট ভুল হয়ে যায়। আমরা তো মানে আমি তো যখন সঞ্চালনা করি তখন তো ক্রস লেগ করেই বসি, তো এতে প্রবলেম হতে পারে? এতে প্রবলেম, আপনি যদি কিছু সময় মিনিমাম 5 থেকে 10 মিনিট বসেন তাহলে ওটা প্রবলেম হবে না, কিন্তু একটানা আধ ঘন্টা 1 ঘন্টা যদি বসে থাকেন তাহলে অবশ্যই ওটা প্রবলেম ক্রিয়েট হবে পরবর্তী ক্ষেত্রে। আচ্ছা, যারা সাধারণ মানুষ রয়েছে, আমরা এবং সাধারণ মানুষরা কিভাবে বুঝবে যে তাদের পশ্চারে ভুল রয়েছে? তারা প্রথম আয়নার সামনে নিজে দাঁড়িয়ে তার পুরো সেলফ পশ্চারাল অ্যাসেসমেন্ট করতে হবে। তার মধ্যে তাদের দুটো কাঁধ যদি এক কাঁধ আরেক কাঁধের থেকে সামনে এগিয়ে যায়, তখন সে বুঝতে পারবে নিজে যে আমার পশ্চারাল অ্যালাইনমেন্ট ঠিক নেই। তারপর শোল্ডার যদি একদিকটা হাইক থাকে আর একদিকটা ড্রপ থাকে, তখনও সেই তার পশ্চারাল অ্যালাইনমেন্ট ঠিক নেই, এটা তাকে বুঝতে হবে। তার জন্য তাকে কনসালটেন্ট বা ফিজিওথেরাপিস্টের সাথে যোগাযোগ করার অবশ্যই দরকার। তার সাথে সাথে আরেকটা টেস্ট হয়, ওয়ালের মানে দেওয়ালের পেছনে দাঁড়িয়ে তার মাথা, আপার ব্যাক আর বাটাক রিজিয়ন আর গোড়ালি দেওয়ালের সাথে ঠেসে দাঁড়িয়ে থাকলে যদি ঠিকমতো টাচ করে দেওয়াল, তাহলে তার মানে ওর পশ্চার ঠিক আছে। আর যদি ঠিকমতো টাচ করতে না পারে, তাহলে জানতে হবে যে তার পশ্চারাল অ্যালাইনমেন্ট কিছু ভুল আছে। বাড়ি বা অফিসে যারা কাজ করছে, সারাদিন বসে থাকা, এবং তারা কিভাবে পশ্চার মেনটেন করতে পারে অফিসে এবং বাড়িতে? যারা মানে ওয়ার্ক ফ্রম হোম করছে বা আইটি সেক্টর জব করছে, তাদের সবসময় একটানা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হয়, একটানা বসে থাকতে হয় অনেকক্ষণ। তো তার ফলে তাদের কিছু আর্গোনমিক্যাল চেঞ্জেস দরকার, যেমন তাদের যে ডেস্ক থাকবে, ডেস্কের ল্যাপটপের পজিশন তাদের আই লেভেলের থাকবে, মানে চোখের সোজাসুজি থাকবে। স্ক্রিন যেমন চোখের সোজাসুজি থাকে, তার জন্য তারা ল্যাপটপ স্ট্যান্ড ইউজ করতে পারে বা কোনো ল্যাপটপের নিচে বই রাখতে পারে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তার এলবো, নি আর হিপ রিজন যেমন 90-90-তে থাকে, ঠিক আছে। তার সাথে সাথে ফুট যেমন ফুট রেস্টে রাখা হয়, আর তার সাথে পিঠে বা ব্যাক রিজনে একটা বালিশ বা সফট কুশন ইউজ করে, আর পেছনে বা ব্যাক রিজনে কোনো একটা বালিশ রেখে তার পশ্চার অ্যালাইনমেন্ট রাখা উচিত। তার সাথে সাথে 20-20-20 রুলস, 20 মিনিট বসার সঙ্গে 20 মিনিট পর সে যেমন স্ক্রিন থেকে 20 ডিস্টেন্সে একবার তাকায়, আর 1 ঘন্টা অন্তর অন্তর সিট থেকে উঠে একবার হাঁটাচলা করে নেয়, যাতে তাহলে মোটামুটি পশ্চার মেনটেন মেনটেন হবে।
ভুল পশ্চারে যদি লং টাইম অবধি বসে থাকা হচ্ছে তাহলে কি হতে পারে? কারণ আমাদের কাজের প্রেশারে তো আমরা অনেকক্ষণ বসে থাকি, মনেই থাকে না যে উঠতে হবে বা 20-20-20 রুলের ব্যাপারে। তার ফলে আমাদের অনেক রকমের মাসেল ইমব্যালেন্স বা স্পন্ডাইলোসিস যেটা বলা হয়, বা ডিস্ক হার্নিয়েশন, এইসব জিনিস দেখা যায়। তো তার আরেকটা জিনিস দেখা যায়, কাইফোসিস দেখা যায়, মানে আমাদের পেক্টোরালিস রিজিয়নের যে মাসেলগুলো আছে অতিরিক্ত টাইট হয়ে যায়, তা স্লাউচিং এরকমভাবে বসে থাকে। তো এইসব জিনিস দেখা যায়। শুধুমাত্র যারা আইটিতে কাজ করছে বা যারা ডেস্ক জব করছে তাদের ছাড়াও তরুণ এবং বাচ্চাদেরও এরকম হচ্ছে, এটা কেন? কারণ প্রথম কথা, এখনকার দিনের বাচ্চাদের স্ক্রিন টাইম অনেক বেশি হ্যাঁ। হয়ে গেছে। তো স্ক্রিন টাইম বেশি হওয়ার ফলে বাচ্চারা আর বাইরে খেলাধুলো করতে যাচ্ছে না, যার জন্য তাদের মাংসপেশির, ছোট থেকে যে মাংসপেশির একটা মানে স্ট্রেংথেনিং ব্যাপার থাকে, ওইটা আসছেই না, ছোট থেকেই ওটা কেটে যাচ্ছে। তো তার ফলে মানে অনেক কম বয়স থেকেই এই ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, এইসব জিনিস দেখা যাচ্ছে। সব শেষে জানতে চাইবো, ফিজিওথেরাপি কিভাবে পশ্চার কারেকশনে সাহায্য করতে পারে? প্রথম কথা হচ্ছে, পশ্চার অ্যালাইনমেন্টের জন্য আমাদের আর্গোনমিক্স ঠিক করতে হবে। প্রথমে যেটা আমি বললাম, ডেস্কের হাইট, তারপর ফুট রেস্ট, এইগুলো মেনটেন রাখলে অনেক সময় ফিজিওথেরাপির সেরকম আর দরকার পড়বে না, যদি পশ্চার অ্যালাইনমেন্ট ঠিকঠাক থাকে। তার সাথে সাথে পশ্চার কারেকশনের জন্য আমাদের পশ্চার কিছু স্ট্রেংথেনিং এক্সারসাইজ থাকে, স্ট্রেচিং এক্সারসাইজ থাকে। যেমন ফরওয়ার্ড নেক পশ্চারের জন্য আমাদের আপার ট্র্যাপিজিয়াস এই মাসেলগুলো বা পেক্টোরালিস মাসেল, এগুলো টাইট হয়ে যায়, ঠিক আছে? তো তার জন্য আমাদের এই মাসেল যেগুলো টাইট মাসেল হয়ে যাচ্ছে সেগুলোকে স্ট্রেচিং করাতে হবে, আর যে মাসেলগুলো ডিপ নেক ফ্লেক্সার, যে মাসেলগুলো উইক হয়ে যাচ্ছে, তো সেগুলোকে স্ট্রেংথেনিং করাতে হবে। তো এই স্ট্রেচিং আর স্ট্রেংথেনিং মেনটেন করে আমাদের মাসেলকে প্রপার অ্যালাইনমেন্টে আনতে হবে। তার ফলে আমাদের পশ্চারাল যে ইনস্টেবিলিটি দেখা যাচ্ছে সেটা কারেক্ট হয়ে যাবে। তার সাথে সাথে আমাদের ফিজিওথেরাপির আরেকটা ভূমিকা হচ্ছে, আমরা টাইট মাসেলে যেমন ড্রাই নিডলিং করে বা নিডলিং করে সেই মাসেলকে ইজিলি মানে লুজেন করে দিতে পারি। মানে একটা মাসেলকে স্ট্রেচ করতে যতদিন না স্ট্রেচ করে মাসেলটাকে নর্মাল করতে যতদিন টাইম লাগবে, তো ড্রাই নিডলিং করলে ইজিলি সেটা কিওর হয়ে যাবে বা ইনস্ট্যান্ট একটা রিলিফ পাওয়া যাবে। তার সাথে সাথে কিছু ইলেকট্রিক্যাল মেশিন থাকে, তো টেন্স বা আইএফটি জাতীয় যে কিছু ইলেকট্রিক্যাল মেশিন থাকে, তো ওইগুলো দিলেও ইনস্ট্যান্ট রিলিফ হবে। কিন্তু পশ্চার যদি নিজের থেকে না মেনটেন করে বা মাসেল স্ট্রেংথেনিং না করে, এক্সারসাইজ ঠিকমতো না করে, তাহলে অবশ্যই ওই মাসেল অবশ্যই ওগুলো মানে ঠিক হবে না। মানে পশ্চার কারেকশনের জন্য নিজের একটা দরকার অবশ্যই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক এই বিষয় নিয়ে কি জানালেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরী দেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।